ব্রহ্ম পরম ব্রহ্ম কুলমালিকরদাস্বামী দয়ালি শ্রীচরণে করি কোটি কোটি প্রণাম। প্রণাম জানাই গুরুকুলের সকল সদস্যের প্রতি, ভক্ত স্বজন দাদা মায়েদের আনন্দিত জয় গুরু। আজকের আলোচ্য বিষয়, ইষ্টভীতি করে কি লাভ, অযথা অপচয়। তো এই বিষয় নিয়ে আজকে আমার আলোচনা। অনেক ভক্তই প্রশ্ন করেন যে ইষ্টভীতি করে লাভ কি, অযথা অপচয়। যাদের বিশ্বাস কম এমন ভক্তরা প্রশ্ন করেন, তো তাদের উদ্দেশ্যে আমার আজকের এই ভিডিওটা। ঠাকুর প্রথমে বোঝাতে চেয়েছেন যে সেবার দ্বারা ভালোবাসা সৃষ্টি হয়। ভালোবাসার পাওয়ার হাউস হচ্ছে সেবা। সেবা যাকে দেওয়া হয় তার প্রতি ভালোবাসা সৃষ্টি হয়। উদাহরণস্বরূপ, যে রাস্তায় অনেক কুকুর মরে পড়ে থাকে, তো তার প্রতি কি আমাদের মনটা কাঁদে? না, কাঁদে না। কারণ ওই রাস্তার কুকুরটার কোনো আমরা সেবা দেই নাই, তার প্রতি ভালোবাসাও সৃষ্টি হয় নাই, মনও কাঁদে না। কিন্তু বাড়ির পোষা কুকুরটা যদি হয়, সেটার কোনো কিছু হলে পরে মারা গেলে তো মন কাঁদবেই। যদি আহতও হয় কোনো কারণে, সেটার জন্য ওই বাড়ির গৃহকর্তার মন কাঁদে। সে ওই কুকুরটাকে খাওয়াইছে, তার সেবা করেছে বিভিন্নভাবে, ওষুধ চিকিৎসাপত্র দিয়েছিল, সে কারণেই তার জন্য মন কাঁদে। তো এটা ভালোবাসা দেওয়া হয়েছে, ভালোবাসা গঠন হয়েছে সেবার দ্বারা। তো তেমনই করে গুরুকে যদি সেবা দেওয়া হয়, ইষ্টভীতি রূপী সেবা, ওই গুরুর প্রতি যে আহার, ভোগ, রাগ, নিবেদন, এটা দেওয়া হয় ইষ্টরূপে, ইষ্টভীতি রূপে ইষ্টকে, তাহলে কিন্তু তার প্রতি, ইষ্টের প্রতি বা গুরুর প্রতি আমাদের ভালোবাসাটা তৈরি হয় বা সৃষ্টি হয়। এই ভালোবাসার জন্য আমরা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি, বৃত্তি প্রবৃত্তি থেকে আদর্শ মাফিক চলার চেষ্টা করি। কারণ আমরা মনে করি যে এই যে গুরু, আমি যদি খারাপ কাজ করি তাহলে কষ্ট পাবেন, আমার আদর্শ গুরু কষ্ট পাবেন, মনে ব্যথা পাবেন। কারণ কি? কারণ একটাই, যে শাসনের ভয় থেকে ভালোবাসার ভয় থাকাই ভালো। শাসনের ভয়ের থেকে ভালোবাসার ভয় থাকাই ভালো। তো গুরুকে যদি আমরা সেবা দেই, তাহলে তার প্রতি আমাদের ভালোবাসার ভয় সৃষ্টি হয়। আমরা তখন তাকে ভালোবাসি, আর ওই ভালোবাসার ভয়টাই কিন্তু মানুষকে সৎ পথে পরিচালিত করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে। এটা আমরা অনেক দেখে এসেছি, বুঝে দেখেছি। মানসিক একটা জোর বৃদ্ধি হয়, মনের জোর তৈরি হয় যখন আমরা ইষ্টভীতি রূপী সেবাদান করি গুরুকে। তখন একটা মনেরও জোর তৈরি হয়, কর্ম স্পৃহা তৈরি হয়, কর্মপ্রবণ হয়। তখন মানুষ নিজের যে কর্তব্য কর্মগুলো দৃঢ়ভাবে, মজবুতভাবে করার চেষ্টা করে, নিখুঁতভাবে করার চেষ্টা করে। তাহলে নিখুঁতভাবে যখন মানুষ কোনো কাজ করে, সেটা সফল না হয়ে পারে। অনেকে মনে করে প্রতিভাবানরাই বিজয়ী হয়, কিন্তু কথা ভুল। প্রতিভা হেরে যায়, কিন্তু কর্মের কখনো হার হয় না, কর্ম কখনো হেরেও যায় না, কিন্তু প্রতিভা হেরে যায়। তো কর্ম তখনই করে মানুষ যখন মনের জোর বৃদ্ধি হয়, কর্মপ্রবণ হয়। ইষ্টভীতি রূপী সেবা দিলে পরে মানুষের মনের জোর বেড়ে যায়, কর্মপ্রবণ হয়, প্রতিটি কর্ম নিখুঁতভাবে করার চেষ্টা করে। মানুষ তার যে কর্তব্য, স্বীয় কর্তব্য কর্মগুলো নিখুঁতভাবে করার কারণে ওই ব্যক্তিটা জীবনে সফল হয় জীবনের প্রতিটি ক্ষেত্রে। তিনার সাধন সিদ্ধ হয়, জীবনের মুখ্য উদ্দেশ্য সফল হয়ে ওঠে, সে জীবনে সর্বাঙ্গীন মঙ্গলের অধিকারী হয়। তো আসেন, প্রতিটি ভক্ত স্বজনদের প্রতি আমার উদাত্ত আহ্বান, আমরা ইষ্টভীতি
নিখুঁতভাবে করার চেষ্টা করি। ঠাকুর যেভাবে বলেছেন সেটা নিখুঁতভাবে করলেই পরে আমার ইষ্টের প্রতি, গুরুর প্রতি টান বাড়বে, ভালোবাসা বাড়বে, ভক্তি বাড়বে, আর তখনই আমরা আমাদের আমাদের সর্বাঙ্গীন জীবনে সফল কাম হব, আমাদের মানব জন্মের উদ্দেশ্য সফল হবে। আসেন এখন থেকে আমরা নিখুঁতভাবে ইষ্টভীতি করি, এই প্রত্যাশা প্রার্থনায় আমার আলোচনার এখানেই ইতি। সবাইকে অন্তরে অন্তরস্থল হইতে আনন্দিত। জয় গুরু।